মিসকিনদেরকে খানা না দেওয়া এটা হলো কাফেরদের কাজ। কাদের কাজ? কোরআনুল কারীমের মধ্যে প্রসিদ্ধ একটি সূরা, সূরা মাউন। এই সূরার শুরুর 3 আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের কয়েকটা ত্রুটির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিনদের কি দেয় না? খাবার দেয় না। এটা কাফেরদের কাজ। খাদ্য দেয়ও না, আবার অপরকে নিজে না দিতে পারলে উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে। এগুলো কাফেরদের কাজ। এজন্য খানা খাওয়ানো মুমিনের কাজ, খানা না খাওয়ানো মিসকিনদের কাফেরদের কাজ। খানা খাওয়াইলে দুনিয়ার লাভ কি? সূরাতুল ফজর, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন রিজিক সংকীর্ণতার 4টি কারণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এর মধ্যে একটি কারণ ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এখানে প্রথম বিষয় নয়, দ্বিতীয় বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। একটা হলো নিজে খানা খাওয়ানো, আরেকজনকে কি দেওয়া? উৎসাহ দেওয়া, যে ভাই মানুষকে খানা খাওয়াও। এখন বলেন, মানুষকে খানা খাওয়ানোর উৎসাহ তো সেই দিবে যে নিজে খাওয়ায়, ঠিক কিনা? যার মধ্যে দ্বিতীয় গুণ পাওয়া যাবে, তার মধ্যে প্রথম গুণ আছে বিদায় পাওয়া যায়, ঠিক কিনা? কথা বুঝেন তো? আরে একজনে করছে বিসিএস কমপ্লিট করছে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত বিসিএস ক্যাডার। এক গ্রামে হইছে একজন, এলাকার মধ্যে ছড়ায় গেছে অমুকের ছেলে বিসিএস ক্যাডার হইছে। গ্রামের সাধারণ সহজ সরল অনেক মানুষ এখনো লেখাপড়া বলতে বুঝে ম্যাট্রিক আর আইএ, এরপরে আর কিছু বোঝে না। এসএসসি এইচএসসি ওগুলা তারা বুঝবে না, তারা বুঝে কি? ম্যাট্রিক আর আইএ পাস। এখন ওই ছেলে গ্রামে গেছে, এক মুরব্বি তাকে দেখতে আসছে। চিন্তা করছে এত লেখাপড়া করছে শুনলাম, যাইয়া ওই বিসিএস ক্যাডার, ওই ছেলে ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিসিএস ক্যাডার হয়ে গেছে। ওই ছেলেকে যাইয়া মুরব্বি জিজ্ঞাসা করতেছে, মনা তুমি কি লেখাপড়া করছো? বলে চাচা আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, নন ক্যাডার না, ফুল ক্যাডার। আচ্ছা বুঝলাম, তো তুমি যে বিসিএস পাইছো, মনা তুমি কি আইএ পাস করছিলা? মনা কথা বুঝেন নাই? মুরব্বি তো বোঝে লেখাপড়া ওইটা। এখন বলেন, যে আইএ পাস করে নাই সে কি অনার্স করতে পারবে, মাস্টার্স করতে পারবে? যে আইএ পাস করে নাই সে কি বিসিএস ক্যাডার হতে পারবে? পারবে না। তার মানে দ্বিতীয় গুণ যার মধ্যে আছে, তার মানে আগের গুলা তার মধ্যে আছে। যে অপরকে খানা খাওয়াইতে উৎসাহ দেয়, বরং সে নিজে খাওয়ায় বিদায় আরেকজনকে উৎসাহ দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। সেজন্য আমরা যদি মিসকিনদের খানা খাওয়াই, আমাদের রিজিক প্রশস্ত করে দিবেন আল্লাহ। আর আল্লাহ তাআলা জানায়া দিলেন, যারা মিসকিনদেরকে খানা খাওয়াবে না, আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণ করে দিবেন। সেজন্য মিসকিনদের খানা খাওয়াবো, সাথে সাথে আমার আপনার প্রতিবেশী যদি অসহায় থাকে, এই দিকটাতে বেশি নজর রাখবো। 1 নম্বরে সে আমার প্রতিবেশী, 2 নম্বরে সে মিসকিন। শুধু তাই নয়, প্রতিবেশী যদি মিসকিন অসহায় খাবারের অভাবে থাকে, তাকে খানা খাওয়ানো শুধু যে আমল সম্পৃক্ত বিষয় হয় এমন নয়, বরং মিসকিনদের যদি প্রতিবেশী হয়, অভুক্ত থাকে, খানা খাওয়ানো সেটা ঈমান সম্পৃক্ত বিষয়। এজন্য নবীজি এক হাদিসের মধ্যে বলেন, লাইসাল মুমিনুন আল্লাযী ইয়াশবাউ। নবীজি বলেন, সে মুমিন নয় যে পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, সে প্রকৃত মুমিন নয়। এই জন্য প্রতিবেশী যদি অভুক্ত থাকে, খাবারের অভাবে থাকে, তাকে খানা খাওয়ানো শুধু আমলি বিষয় নয়, বরং তাকে খানা খাওয়ানো ঈমান সম্পৃক্ত বিষয়। সেজন্য মিসকিনদের খানা খাওয়াবো ইনশাআল্লাহ, কম বেশি যা পারি খাওয়াবো, হাসি মুখে খাওয়াবো, কিছু নাই বিদায়টা হাসি মুখে দিব। খাওয়াইয়া তার কাছে প্রতিদান আশা করব না, খাওয়াইয়া খারাপ আচরণ করব না, না থাকলে উত্তম ব্যবহারের মাধ্যমে তাকে আমরা ফিরাবো। 3 নাম্বার, জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। অনর্থক মজলিস যারা করত, তাদের সাথে আমরা সময় ব্যয় করতাম, অনর্থক মজলিসের মধ্যে বসতাম। বাংলাদেশের প্রত্যেকটা চায়ের দোকান এক একটা অনর্থক মজলিসের আখড়া, ঠিক কিনা বলে?
যেই চায়ের দোকানে টেলিভিশন নাই ওই লোকের এক কেতলি পানি সারা দিনেও ফুরাবে না। আর যার দোকানে টেলিভিশন, ডিশের লাইন সব আছে, ওর কেতলির পানি একটা শেষ হওয়ার আগে আরেকটা দেওয়া লাগবে। কারণ দুনিয়ার সব বুদ্ধিজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আন্তর্জাতিক রাজনীতিবিদ সব ওই জায়গায় আছে। আপনি গিয়ে শুধু আপনার অসুবিধার কথাটা ওই জায়গায় ছেড়ে দিবেন, দেখবেন ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, উকিলের অভাব নাই, রাজনৈতিক বিশ্লেষণের অভাব নাই। আপনি আমি কিছুই না জানলেও কি ওই জায়গায় যাইয়া আপনি ওই জেলেনস্কি আর পুতিনের মধ্যে যে যুদ্ধ হইতেছে, কেন হইতেছে, কি হইতেছে, কার লাভ কার লস, সব ওই জায়গায় পেয়ে যাবেন। শুধু জাতীয় রাজনৈতিক বিশ্লেষক নাই, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের এইসব দোকানের মধ্যে পাওয়া যায়। এখন বলেন তো, এই দোকানগুলোয় যে আলোচনা হয়, কথাবার্তা হয়, দুনিয়ার কোন উপকারের কথা হয়? আখেরাতে বরং কি হয়? গীবত, অপবাদ, যত রকমের জবানের গুনাহ আছে সব এখানে হয়। ঠিক কিনা বলেন? এই মজলিসগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। কোন রকমের কোন অনর্থক মজলিসের মধ্যে বসলে সেখান থেকে আমার পাপের বোঝাকে ভারী করে নিয়েই আমাকে ফিরতে হয় অধিকাংশ সময়। সেজন্য দ্বীনি মজলিসগুলোয় বসেন, দ্বীনি হালকাগুলোর মধ্যে বসেন। আপনার এত সময় ক্যান্সার দোকানে কই সময় যায় না, সময় ব্যয় করতে পারতেছি না, এত সময় ওনার, কিন্তু নামাজ পড়ার টাইম নাই, কোরআন শরীফ পড়তে পারে না। আপনার এত সময়, আপনি মাদ্রাসা আছে আইসা বইসা থাকেন, মসজিদে আসেন, ইমাম মুয়াজ্জিনদের সাথে সময় দেন, এত সময় আপনার, আপনি এক চিল্লা তাবলীগে যান, এক চিল্লা, তখন কত কাজ, এগুলো ছেড়ে যাওয়া যায়? তাহলে চিন্তা করে দেখেন, এই যে অনর্থক কাজে সময় ব্যয় হচ্ছে, এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেকে বলতে পারে আমি তো বলিও না, কিছু করি না, কিন্তু আপনার শুনতে তো মজা লাগে, শুনতে মজা লাগে না? তাহলে কেন বসে থেকে নিজের পাল্লারে ভারী করতেছেন? সেজন্য বাজারের সাথে আমাদের সম্পর্ক হবে বাথরুমের মতো। কিসের মতো? বাথরুমের মতো। এখনকার জামানায় অনেক জায়গায় দেখছি যে মানুষ তার ঘর যে টাকা ব্যয় করে তার চাইতে বাথরুমে আরো খরচ বেশি করে। ঘরের টাইলসের স্কয়ার ফিট 100 টাকা 150 টাকা, বাথরুমে লাগায় 1200-1400 টাকা স্কয়ার ফিট। কেন? বলে সাবান যদি ওইখানে মাখাইয়াও রাখা হয় ওটা স্লিপ করবে না, সেফটি এত। দেয়ালে খুব দামি টাইলস দিছে যাতে পানি লিক করে ভেতরে গিয়ে দেয়াল ড্যামেজ না হয়। বাংলাদেশিটা টাইলস দেয় নাই, চায়না টাইলস দিছে, গ্রানাইট টাইলস দিয়ে বাথরুম সাজাইছে। এত খরচ করছে বাথরুমে, দেখা গেছে 10 স্কয়ার ফিট বাথরুম করতে তার 10 লাখ টাকা খরচ। একটু চিন্তা করে বলেন তো, এত টাকা খরচ করে বাথরুম বানাইয়া সে কি এই চিন্তা করবে যে ঘরের চাইতে বাথরুম এত বেশি খরচ দিয়ে বানাইলাম, এইবার শীতে 2-1 দিন আমি বাথরুমে অবস্থান করব? করবে? করবে না। মানুষ বাথরুম যত ভালো হোক যায় কখন? জরুরত আসে যখন। ঠিক কিনা বলেন? প্রস্রাব, পায়খানা, গোসল, ওযু এর প্রয়োজন না হলে কেউ বাথরুমে এমনি এমনি যায়? কেউ আসে এমনি যায় বসে থাকে 2-4-10 মিনিট? কেউ যায় না, যত ভালো বাথরুম হোক। এখন দেখেন, আবার এটাও করে না যে জরুরত শেষ, এই চিন্তা করে না যে 5 মিনিটে শেষ হয়ে গেল, 10 লক্ষ টাকা দিয়ে এত ভালো একটা বাথরুম বানাইলাম, আজকে সারা দিনে মাত্র 5 মিনিট বসলাম, না এটা তো হইতে পারে না, আরো আধা ঘন্টা আমি এখানে সময় ব্যয় করি। এটা করবে সে? করবে না। তাহলে দেখেন, বাথরুমে মানুষ যায় কখন? জরুরত আসে যখন। জরুরত শেষ, এক মুহূর্ত দেরি করে না, যত দ্রুত পারে সে বের হয়ে আসে। বাজারের সাথে সম্পর্ক এরকম যদি হয়, জরুরত হইছে গেলাম, শেষ চলে আসলাম, তাইলে আমরা অনর্থক মজলিসগুলা থেকে অনেক বাঁচতে পারবো। আমার সময় কাটে না, আপনাদের অঞ্চলের মানুষ, এই যে নতুন মাদ্রাসা হচ্ছে, সম্মানিত আলহাজ মোহাম্মদ এম.এ. মাজেদ খান সাহেব, আসলে দুনিয়ায় মানুষ টাকা হলেই দান সাদকা করতে পারে না, ভালো কাজ করতে পারে না, বহুত টাকাওয়ালা আছে, এদের টাকা বিশ্বাস করেন দ্বীনের কাজে ব্যয় হওয়া তো বহুদূর, ওরা যে ব্যয় করবে বা করছে এরকম স্বপ্নে ওরা দেখে না। আল্লাহ তাআলা ওনাকে সম্পদ দিয়েছে, এই দ্বীনি কাজে উনি ব্যয় করতেছে, মাদ্রাসা করতেছে, লাভ কি? অনর্থক মজলিসগুলা বাদ দিয়া এখানে এসে ছাত্রদের কোরআন পড়া শুনেন, কাজে লাগবে। সময় এখানে দেন, পরকালে কাজে লাগবে। সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে, ইবনে কাসীর সহ অন্যান্য তাফসীরের মধ্যে, আমরা যে সময়গুলা যেই কাজে ব্যয় করি, যেখানে ব্যয় করি, ওই সময় পর্যন্ত আল্লাহর কাছে বলবে যে আল্লাহ অমুক দিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত, জমিন বলবে আল্লাহ আমার উপরে
দাঁড়িয়ে বসে সে এই কাজগুলা এই কথাগুলা বলছে, সময় সাক্ষী দিবে, স্থান সাক্ষী দিবে। একটু চিন্তা করেন, সময় ব্যয় করার ক্ষেত্রে একটু ভেবে চিন্তে আমরা করব ইনশাআল্লাহ। 4 নম্বর, জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনের উপরে অবিশ্বাস করতাম। প্রথম 3টা বদ খাসলাত যদি কারো মধ্যে থাকে, নামাজ পড়ে না, মিসকিনদের খানা দেয় না, অনর্থক মজলিসের মধ্যে বসে, কিন্তু ঈমান নিয়ে মরতে পারছে, ঈমানের কারণে সে এক সময় জান্নাতে যাবে। কিন্তু 4 নম্বর দোষ, কেউ যদি পরকালের ব্যাপারে অবিশ্বাস পোষণ করে, নিঃসন্দেহে তার জাহান্নামে অনন্তকাল থাকা লাগবে। হাদিসের মধ্যে আসছে ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? একটু জোরে বলেন, কয়টি? 6টি। এর মধ্যে একটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি। ছোটবেলায় আমরা পড়তাম 7টা, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপরে একটা বাড়ায়া পড়াইতো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপর। এই 2টা মিলে ওয়াল ইয়াউমিল আখিরি আর ওয়াল বাসি বাদাল মাউত, এই 2টা মিলে হলো 2 in 1। ওয়াল ইয়াউমিল আখিরি বলতে মৃত্যু থেকে নিয়ে এরপরে যা কিছু ঘটবে সব কিছুর উপরে আমি ঈমান আনলাম। কোন একটা অংশের উপরেও যদি কেউ অবিশ্বাস করে সে বেঈমান। সেই জন্য আখিরাতের প্রতি যথাযথভাবে আমাদের ঈমান আনতে হবে। কেন? যার আখিরাতের ব্যাপারে ভয় যত বেশি, দুনিয়ার মধ্যে তার ভালো কাজ তত বেশি। এবার একটু শেষের দিকে গিয়ে শেষ করে দেই, শুরুর দিকে গিয়া ওই যে ডান হাতে যে আমলনামা পাইলো পাবে, সে ডান হাতে আমলনামা পাওয়ার কারণ কি বলবে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। এখন বলেন, হিসাবের মুখোমুখি দুনিয়ায় না আখিরাতে? আরো জোরে, কোথায়? কিন্তু হিসাব যে হবে এই বিশ্বাস কোথায়? আখিরাতে না দুনিয়ায়? তার মানে দুনিয়ায় আমাকে আখিরাতের জবাবদিহিতার চিন্তা মাথায় রাখতে হবে। দুনিয়ার নিজাম ওইরকম। মনে করেন যেই ঘরের মধ্যে জবাবদিহিতা আছে সেই ঘর সুশৃঙ্খল। যার সন্তান মাগরিবের নামাজের পর আধা ঘন্টা পরে ঘরে ফিরছে, নামাজ শেষ হওয়ার আধা ঘন্টা পরে, এশার একটু আগে, বাবা মা যদি সতর্ক হয়, জিজ্ঞাসা করে কোথায় গেছো? মসজিদে গেছি নামাজ পড়তে। আজানের পরে 20 মিনিট নামাজের জন্য বুঝলাম, পরের আধা ঘন্টা কোথায় গেছো? এবার বলছো অমুক বন্ধুর বাসায় গেছি। কেন গেছো? কোন কারণে গেছো? এখন তোমার লেখাপড়ার সময়। খবরদার, আগামী দিন থেকে যেন এমনটা আর না হয়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে বাসায় চলে আসবা। এই যে আধা ঘন্টা বাইরে থাকলো, এটার জবাবদিহিতা তার করা লাগছে না? করা লাগছে তো। এই কারণে কি হবে? ওই ছেলে ভবিষ্যতে কোথাও সময় ব্যয় করতে গেলে চিন্তা ভাবনা করবে যে আমি যে কাজ করি এর জবাবদিহিতা আমার মা বাবার কাছে দেওয়া লাগবে। ঝামেলা করবে কে? নামাজ পড়ে বাসায় আসছে। আরেকজন মাগরিবের নামাজ পড়ে 1 ঘন্টা পরে বাসায় আসছে, মা বাপ কিছুই বলে না। কোথায় গেছি? অমুক বন্ধুর বাসায়। আচ্ছা ঠিক আছে। এই যে এই দিন গেল, এরপরের দিন আসবে হলো 10টায়, এরপরের দিন 12টায়, এরপরের দিন সকালবেলা আসবে, কই গেছিলা? অমুকের বাসায় রাত্রে ছিলাম। আচ্ছা ঠিক আছে। তার মানে তার ঘরে জবাবদিহিতা না থাকার কারণে ও যা মন চায় তাই করবে। আর ওর ঘরে জবাবদিহিতা থাকার কারণে, জবাবদিহিতার চিন্তা থাকার কারণে ও যা মন চায় তা করবে না। সেজন্য আখিরাতের জবাবদিহিতার চিন্তা যদি থাকে, দুনিয়ার মানুষ যা মন চায় তা করবে না। আখিরাতের জবাবদিহিতার চিন্তা যদি কারো মধ্যে না থাকে, ও দুনিয়ায় যা মন চায় তা করবে। সেজন্য পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের রাখতে হবে, না হলে কি হবে? ওইভাবে চলতেছে জীবন, হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্য চলে আসলো, মৃত্যুর আগমন ঘটলো, আমরা তওবা করতে পারলাম না, আর ভালো কাজ করতে পারলাম না, আফসোস হলো, কিছু করার নাই, এখন জাহান্নামের মধ্যে আছি। তাহলে কি বোঝা গেল? দুনিয়া এখানে আমাদের খুব হিসাব নিকাশ করে বুঝে শুনে চলতে হবে। চলা যাবে না ইনশাআল্লাহ। জাহান্নামীরা তাদের যে জাহান্নামে যাওয়ার 4 কারণ আমরা জানলাম, এই কারণগুলো যদি আমাদের কারো মধ্যে থাকে বের করা যাবে না ইনশাআল্লাহ, তাহলে আমরা নামাজি হব। কি হব? জোরে বলেন।
একটু এখানে যারা আছেন একটু ভিতরে বসে পড়েন, আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা আছে, তাহলে সুন্দর হবে, একটু ভালো হবে। মেহেরবানি করে ওই পাশে গুলাতে ফাঁকা আছে একটু বসে পড়েন, আলোচনা শেষ করে দিব একটু জিকিরের সাথে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগায় আগায় বসেন, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে যেন তারা একটু বসতে পারে, দোয়া শরীক হতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু নড়ে চড়ে কষ্ট করে একটু আগে আগে বসেন না, পেছনে অনেকে দাঁড়ায় আছে, যারা দাঁড়িয়ে আছেন এই কর্নারের দিকে একটু চলে আসেন, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, একটু আসেন ভাই, দাঁড়ায় না থেকে মেহেরবানি করে একটু বসেন, আসেন একটু আসেন, বসেন, জায়গা আছে এদিকে, ফাঁকা জায়গা হচ্ছে, আমরা একটু মেহেরবানি করে সকলে বসে যাই। যারা বাইরে আছেন একটু বসেন ভিতরে, আর আমরা যারা ভেতরে আছি যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার জন্য ব্যবস্থা করে দেই, একটু মেহেরবানি করে। আল্লাহ তাআলা এই নড়া চড়ার উত্তম প্রতিদান দিবে ইনশাআল্লাহ। একটু আগে আগে বসেন, ওই পাশে কিছু ফাঁকা জায়গা আছে, ওই পেছন দিক দিয়ে যদি একটু রাস্তা করা যায় ওই পাশে কয়েকজন বসতে পারবে, একটু আসেন, একটু ভেতরে ঢুকে যান, সবাই ভেতরে আসেন জিকিরের সাথে সাথে লা ইলাহা। আর একটু চেপে চেপে বসে ওই দিকের ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, এই পাশে কিছু ফাঁকা আছে, এই পাশের দিকে পেছন দিয়ে রাস্তা করে দেন, তাইলে ওই ভাইরা ওইদিকে এসে বসতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, মানুষ মারা যাওয়ার পরে তাদের আফসোস হয়, মারা যাওয়ার পরে কি হয়? আফসোস হয়। এটা আমার কথা না, আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছে যে আফসোস হয় মানুষের আফসোস হবে মারা যাওয়ার পরে, কিন্তু তখন কিছু করার থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন মরার আগে মরার প্রস্তুতি নাও। মরার আগে কি করো? মরার প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা বলেন মরার প্রস্তুতি কি? আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন মৃত্যু আসার পূর্বে তোমাকে যেই রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো, ভালো কাজে ব্যয় করো, দান সাদকা করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা ব্যয় করো। কখন করবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে। আর আমাদের ব্যয় কোন সময় হয় জানেন? আমাদের দেশের মরার পরে খাওয়ায়। যেই বাবার চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা ব্যয় করে না, ওই বাপ মরলে সুদের উপরে টাকাই না 5টা গরু খাওয়ায়, এরকম রেকর্ডও আছে মানুষের। তাহলে ব্যয় হবে মরার আগে না পরে? আমার যে সম্পদ আমি মরার আগে ব্যয় করে যাব জায়গা মতো, নাইলে কি হবে? মরার পরে তখন বুঝবে হায় রে আমি তো ভালো কাজ করলাম না, নেক কাজ করলাম না, দান সাদকা করলাম না। আফসোস করে তারা বলবে, তাদের বলাটা আমরা ঠিকই শুনবো না, শুনেন কে? যিনি শুনেন তিনি বলতেছে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব যদি আরেকটু অবকাশ দিতেন, সুযোগ দিতেন, আবার একটু যদি দুনিয়ায় কিছু সময়ের জন্য যাইতে দিতেন, কি করতা? ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ও রব আমি দান সাদকা তো করতাম, ভালো কাজ তো করতাম, ভালো সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মানুষ মরার পরে এই আফসোস করবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আরো জোরে কার কথা? আল্লাহর কথা। আফসোস করবে ঠিক, করার কিছু আছে? জোরে বলেন না, করার কিছু আছে? যেহেতু আফসোস করা যাবে কিন্তু করার কিছু থাকবে না, যেহেতু আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখছে, এই যে দ্বীনি প্রতিষ্ঠান হবে গতানুগতিক কোনো কালেকশন নয়, শুধু দোয়ার আগে আপনাদের মেহমানদারির পূর্বে আপনারা স্বইচ্ছায়, কোনো ধরা বান্ধা কোনো কিছু নাই, স্বইচ্ছায় আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ আলহাজ এম এ মজিদ খান, আব্দুল মজিদ খান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে যথেষ্ট সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা দিলও দিয়েছে। আল্লাহ তাআলা যদি চায় ওনার মাধ্যমে বা ওনার পরিচিত লিংক যারা আছে তাদের মাধ্যমে এটা করতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যদি শরীক হওয়া যায় এটা বড় ফজিলতের বিষয় হবে। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, দোয়ার আগে যে যা দিতে চান
এই যে রুমাল নিয়ে যাবে আপনাদের কাছে, আপনারা সবাই দিবেন ইনশাআল্লাহ। সাথে সাথে যদি কোনো আল্লাহর বান্দা স্বইচ্ছায় 10,000, 5,000, 20,000, 2,000, 1,000 এখন নাই পরে দিবেন, তাহলে একটু বলে দিতে পারেন। এতটুকু সময় নিব যতটুকু সময় আপনাদের কাছে এই রুমালগুলো যাবে ইনশাআল্লাহ। এরপরেই দোয়া হবে, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। এজন্য যাদেরও এখনো বসার জায়গা আছে একটু মেহেরবানি করে আপনারা বসে পড়েন। আর সবাই দেন, সবাই দেন, কম বেশি সবাই দেন। সাথে সাথে যারা একটু বেশি দিতে চান এখন দিবেন না, কাছে নাই পরে দিবেন, আপনারা একটু আচ্ছা সামনের দিকে আরো আগাবে। ও বাহিরের লোকগুলো, ও আচ্ছা ঠিক আছে। একটু লাইন সোজা করে বসে জিকিরের সাথে সাথে থাকি, লাইনটা একটু সোজা করে, মানে ভেতর দিয়ে একটু যাইতে পারে এই ব্যবস্থাটা একটু রাখলে ভালো হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লাইনগুলো একটু সোজা করি, অনেক জায়গায় সোজা হয় নাই তো, একেবারে একটু সোজা হয়ে বসে। লাইনটা সোজা করেন, লাইনটা সোজা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসলে কয়েকটা কথা বললে ভালো হতো। হ্যাঁ 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 বলে যে আপনি এসে কয়েকটা কথা বলেন, বলো বলো। হ্যাঁ হ্যাঁ দোয়া লাগে, বলো বলো। লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আরো কয়েকজন যদি একটু কষ্ট করে এই পাশে আসেন তাহলে একবারে পুরো সুন্দর হবে। ভলান্টিয়ার যারা আছে আপনাদের কাছে পৌঁছাতে সহজ হবে ইনশাআল্লাহ। একটু কষ্ট করে বসেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর আপনারা আসতে বলতেছে। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ এই পাশে চলে আসতে পারেন কয়েকজন, এই পাশে এই পাশে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। সবাই না বসলে তো দোয়া দিতে পারবো না, মেহমানদেরও দিতে পারবো না। যারা দাঁড়ায় আছে ওনাদের উদ্দেশ্যে বলি, ভাই আমরা আর অল্প কয়েকজন দাঁড়িয়ে আছি, আমরা একটু মেহেরবানি করে বসে যাই, একটু কষ্ট করে বসে যাই। এদিকেও চলে আসতে পারেন, এদিকেও আসতে পারেন।
আসেন সবাই বসে যায়, যারা বসে আসছে আমরা দাঁড়িয়ে আছি যারা তারা আমরা বসে যাই সবাই। আপনি শেষে কিছু বলেন, বলার দরকার আছে, বলেন। মাদ্রাসার জন্য দোয়া চান, মাদ্রাসার জন্য দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অসীম রহমতে, আল্লাহ তাআলার অসীম বরকতের উসিলায় আমরা আজকের এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল আমাদের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আপনারা অধীর আগ্রহে অনেক রাত পর্যন্ত বসে আছেন। ইনশাআল্লাহ আমার হুজুরের উসিলায় হুজুর 12:30 পর্যন্ত বয়ান করলেন, উনি আরো করতে পারতেন কিন্তু আপনাদের ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমরা এখন আজকের এই মাহফিল সমাপ্তি দেওয়ার চিন্তা ভাবনা করছি। তবে একটি কথা আপনারা জানেন যে আজকে আমাদের লস্কর জেলা পূর্ব পাড়া ইসলামিয়া জামিয়া মসজিদ, এটার সাথে আমরা জামিয়া রওজাতুল উলুম কওমি মাদ্রাসা আমরা ইনশাআল্লাহ হুজুরের মোনাজাতে বলে যাবে, হুজুরের মাধ্যমে আজকে আমরা কওমি মাদ্রাসার উদ্বোধন করব। হুজুর এখন মাদ্রাসা উদ্বোধন করে দিবে, দোয়া করে দিবে। আমরা ইনশাআল্লাহ কালকে 30 তারিখ আপনারা জানেন, আমরা 1 তারিখ থেকে ইনশাআল্লাহ মাদ্রাসার কার্যক্রম শুরু করব। তো আপনাদের সকলের সহযোগিতা চাই, দোয়া চাই। আপনারা সহযোগিতা করেছেন, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা আজকে এই মসজিদ কমিটির অনেক সুযোগ্য উপদেষ্টা মণ্ডলী এখানে আছেন, মসজিদ কমিটির লোকজন আছেন, তো যথেষ্ট সহযোগিতা আমাদেরকে করেছেন। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অসীম রহমতে হুজুরের দোয়ায় যেন আমাদের মাদ্রাসা, আমরা মসজিদ যেভাবে সুন্দরভাবে আমাদের মসজিদে ইনশাআল্লাহ ভরপুর মুসল্লি হয়, আমরা মুসল্লি জায়গা দিতে পারি না জুমার দিনে, এরকম হয়। ইনশাআল্লাহ মাদ্রাসাও যাতে আমরা এভাবে কামিয়াবি হতে পারি, এই দোয়া ভিক্ষা আপনাদের কাছে চাই, আপনাদের সাজেশন চাই। আপনারা দোয়া করবেন। হুজুরের মাধ্যমে অনেক ইচ্ছা ছিল আপনাদের সাথে বলছি, প্রতি জুমার নামাজ এখানে আমি এসে করি। আমি অনেক সময় বলেছি ইনশাআল্লাহ আপনারা হুজুরকে দেখতে চেয়েছেন, আসতে বলছেন, হুজুর বসা আছে এবং হুজুর যথেষ্ট, আপনারা কতটুকু খুশি হয়েছেন। হুজুরের বয়ানে আপনারা 2-4 জনে বলতেছিলেন আরেকটু বললে ভালো হতো, কিন্তু এখানে কমিটির লোকজন থেকে ধরে আরো যারা আছেন তারা বলতেছে শেষ করলেই ভালো হয়। এখন আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমাদের পরকালের জন্য, ইহকালের জন্য ইনশাআল্লাহ ইমাম সাহেব দোয়া করবেন। দোয়ার মাধ্যমে আমরা আপনাদের সবাইকে ইনশাআল্লাহ, আমাদের যথেষ্ট তবারক আছে, হই হুল্লা না করলে আপনারা এখানে 2000 লোক নাই, আমাদের 3000 তবারক আছে, তাই সমস্যা কোথায়? সুতরাং আপনারা হুজুর এখন একটু কথা বলবেন, বলার পরে মুনাজাত দিবেন, মুনাজাতের মধ্যে আমাদের তবারক করা হবে। আপনারা ধৈর্য সহকারে মুনাজাত শেষ না পর্যন্ত বসবেন, তবারক করে কেউ উঠার চেষ্টা করবেন না এবং বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না। আপনাদের সকলের দোয়া কামনা করি। আর বিশেষ করে আমি আজকে আমাদের প্রধান বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল বুখারী হুজুরকে বলবো, আমার কমিটির লোকজন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো এবং আমাকে অনেক সহযোগিতা করে। হুজুর আপনি বিশেষ করে আমার এই মসজিদ এবং মাদ্রাসার জন্য আপনি দোয়া করবেন, এই দোয়া ভিক্ষা আপনার কাছে চাই। আমাদের এখানে অনেক বয়স্ক লোক আছে, উপদেষ্টা আছে, যে বসে আছে, তারাও আমাদের অনেক সহযোগিতা করে। হুজুর তো অত এলাকার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, দেশ দশের জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই ওয়াজ মাহফিল করতে গিয়ে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই। আর আমাদের ইনশাআল্লাহ আগামীতে যাতে আমরা আরো সুন্দরভাবে কিছু করতে পারি সেই জন্য হুজুর ইনশাআল্লাহ দোয়া করবেন। আমার মনে হয় এই বলে আমি আজকের বক্তৃতা এখানে শেষ করছি। এখন বাকি কথা হুজুর বলবে, বলার পর মোনাজাত করবে, মোনাজাতের মধ্যে আমরা তবারক রেডি রাখছি, প্রত্যেক লাইনে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। এখন হুজুর কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমরা চেষ্টা করি একটু সোজা হয়ে বসার জন্য। সর্বশেষ আমরা এদিকে খেয়াল করি,
আমরা এদিকে একটু খেয়াল করি, যেহেতু সহযোগিতা বলতে একটা বিষয় হলো দ্বীনি কাজের সহযোগিতা, সমর্থন, এটাও একটা সহযোগিতা। যেহেতু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, নুরানি মাদ্রাসা, আপনারা আপনাদের সন্তান, আত্মীয় স্বজন যারা আছে, ছোট বাচ্চা হোক, এদেরকেও মাদ্রাসায় পাঠাবেন। এতে হবে কি, তাদের দ্বীনের উপরে চলার একটা অভ্যস্ত হবে তারা। ভবিষ্যতে আপনাদের নামাজ পড়ানোর জন্য, দ্বীনের উপরে চলার জন্য তাদের বেশি বেগ পেতে হবে না। তো যাই হোক, সেজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আর আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান কবুল করুক। বিশেষ করে যারা এই প্রতিষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে কবুল করুক। দোয়া করি। আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসা বা দাঁড়ানো আমরা যারা আছি, মেহেরবানি করে আমরা এটা নিয়ে চলে যাব না, দোয়া শেষ করে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. ওগদয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দ্বীনি আলোচনা করার পর গুনাহ মাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি তো গফফার, আমরা গুনাহ করতে ভালোবাসি আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আয় আল্লাহ, আপনি তো বলছেন সাবাকাত রাহমাতি আলা গযবি, আপনার দয়া রহমত আয় আল্লাহ গজবকে, আপনার গোসাকে অতিক্রম করে গেছে। এই আশায় বারবার গুনাহ মাখা হাত আপনার দরবারের দিকে তুলে ধরি আল্লাহ। আপনি রহমান, আপনি রহিম, আপনি গফুর, আপনি আপনার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের প্রত্যেকের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাফ করে দেন, তাদের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানিয়ে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের মাফ করে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করে। আল্লাহ, যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ,
খাস করে আমাদের ময়মুরব্বী আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আশেপাশে যত গোরস্থান আছে আয় আল্লাহ ওই সমস্ত গোরস্থান কবরস্থানে যারা শায়িত আছে তাদের মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের ময়মুরব্বী যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আল্লাহ আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে অপ্রয়োজনীয় কথাগুলা জেহেন থেকে মুছে দেন, প্রয়োজনীয় কথাগুলা আমলে পরিণত করবার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন। খাস করে যেই মসজিদ মাদ্রাসার উদ্যোগে মাহফিল আল্লাহ আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এই মাদ্রাসার শুরু লগ্ন শুভ উদ্বোধন হলো আল্লাহ। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। আয় আল্লাহ খাস করে যারা অর্থ শ্রম সময় পরামর্শ দিয়ে প্রচন্ড ঠান্ডার ভিতরে উপস্থিত থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের ছোট বড় সকল প্রকার সাহায্য সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কে কোন আশায় সহযোগিতা করেছে আপনার জানতে বাকি নাই, প্রত্যেকের মনের অনেক চাওয়া অনেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের জমিদাতা কবুল করে নেন। খাস করে আল্লাহ আব্দুল মজিদ খান সাহেব আল্লাহ আয় আল্লাহ ওনার মনের অনেক বড় আশা, আয় আল্লাহ আপনি ওনার মনের অনেক আশাগুলা কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বাল আলামিন খাস করে এই প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদে যারা আছে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম কবুল করে নেন, মাদ্রাসার ওস্তাদ যারা আছে কবুল করে নেন আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের হয়তো বাবা নাই, অনেকে হয়তো নিজের হাতে মুহাব্বতের মা বাবাকে কবরে শোয়া রাখছে আল্লাহ। আয় আল্লাহ মা বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত। আয় আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায় 3 হাত মাটির নিচে মুহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ গুনার কারণে যদি কারো মা বাবা কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবা কবরের আযাব আল্লাহ আপনি maaf করে দেন, কবরগুলা জান্নাতের টুকরো বানায় দেন, কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আপনি করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলাকে বাধ্য করে দেন, আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। ইয়া রাব্বাল আলামিন যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, হালাল রুজি ওয়াল নাশালের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন, প্রত্যেকের আয়ের ভিতরে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের রিজিককে আপনি প্রশস্ত করে দেন আল্লাহ, রিজিকের সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নিয়েন না। আয় আল্লাহ আমাদের সকলের সকল কর্মের ভিতরে আপনি বরকত দিয়ে দেন আল্লাহ, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। অনেক যুবক আছে আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকল প্রকার ফিতনা অশ্লীলতা থেকে তাদের বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। ইয়া রাব্বাল আলামিন মা বোনদেরকে কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার